ঈদের দিন যত নামি দামি ডেজার্টই থাকুক না কেন, এইরকম একটা নবাবী সেমাই না হলে কি চলে বলুন তো? ঈদ স্পেশাল, খুবই সহজ আর অনেক বেশি মজাদার একটা নবাবী সেমাইয়ের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেগুলার সেমাই তৈরি করার মতোই সহজ এই নবাবী সেমাইটা তৈরি করা, তবে স্বাদের দিক থেকে একদমই ডিফারেন্ট, অনেক বেশি মজাদার। মুখে স্বাদ লেগে থাকার মতো এইরকম একটা নবাবী সেমাই যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান, সে তো সারা জীবন আপনারই প্রশংসা করতে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকের নবাবী সেমাইটা তৈরি করার জন্য আমি নিয়েছি এইখানে 200 গ্রাম করে দুইটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট। আপনারা চাইলে কিন্তু চিকন সেমাই দিয়েও এই নবাবী সেমাইটা তৈরি করতে পারেন, আর আমি একটু বেশি পরিমাণে তৈরি করব তাই 2 প্যাকেট নিয়েছি। আপনাদের যদি এতটা প্রয়োজন না হয় তাহলে আপনারা 1 প্যাকেট দিয়েও তৈরি করতে পারবেন। এই সেমাইগুলো কিন্তু প্যাকেটে ভাজাই থাকে, এরপরেও আমি একটু ভেজে নিব। একটা প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার, আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে সবটুকু সেমাই আমি এখানে দিয়ে দিব। চুলার হিটটা কিন্তু একদম লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এরপর অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাবে নিচ থেকে অথবা কালারটা বেশি ডার্ক হয়ে যাবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো সেমাইগুলোকে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর সেমাইটাকে আমি এই অবস্থায় আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব, অথবা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত সেমাইটাকে ভেজে নিতে হবে। চিনিটা গলবে, তবে এখানে কিন্তু কোনো রকমের পানি ছড়াবে না অথবা সেমাইগুলো নরমও হয়ে যাবে না। সব মিলিয়ে সেমাইগুলোকে আমি প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর সেমাইটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে আমি সবগুলো সেমাই তুলে নিব, তবে অল্প একটু সেমাই আমি প্যানে রেখে দিব। একদমই কম পরিমাণ সেমাই আমি প্যানের মধ্যে রেখে দিব। এরপর এখানে আমি সামান্য একটু ফুড কালার দিব। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে ইয়েলো দিতে পারেন। এরপর ফুড কালারটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিব। আর এটা কিন্তু টোটালি অপশনাল, আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এই কালারটা মিশিয়েছি। আর এই সেমাইগুলো দিয়ে আমি পরে নবাবী সেমাইটাকে ডেকোরেশন করব। এখন আমি নবাবী সেমাইয়ের জন্য একটা খুবই মজাদার ক্রিম তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ লিকুইড দুধ। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিব কনডেন্সড মিল্ক, আপনারা কিন্তু চাইলে চিনি দিতে পারেন, তবে এই কনডেন্সড মিল্কটা দিলে কিন্তু এই ক্রিমটা অনেক বেশি রিচ ক্রিমি সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি মজা হবে খেতে। আমি এখানে 1/2 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ, আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে। আর অবশ্যই আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর এই কাস্টার্ড পাউডারটা কিভাবে ঘরেই খুব সহজে তৈরি করা যায় সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এরপর কাস্টার্ড পাউডারটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দলা দলা বা লাম্পস না থাকে। এরপর কাস্টার্ড পাউডারের এই লিকুইড মিশ্রণটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন দুধটা অনেক বেশি ঘন হওয়া শুরু করেছে, তাই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যেতে পারে। আচ্ছা, আপনারা যদি নবাবী সেমাইটাকে আরো অনেক বেশি মজাদার রিচ ক্রিমি করতে চান, তাহলে এই ক্রিমটার সঙ্গে দিয়ে দিতে পারেন এইরকম একটা ডানো ক্রিম। আমি এইরকম একটা ডানো ক্রিমের ক্যান সবটুকুই দিয়ে দিব এই ক্রিমের মধ্যে। আর অবশ্যই ক্রিমটা দেওয়ার আগে চুলাটাকে অফ করে দিতে হবে। এরপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটা মিশে যাওয়া পর্যন্ত। আর আপনারা এই ক্রিমের ঘনত্বটা বা থিকনেসটা এখন দেখতেই পাচ্ছেন, এরকম একটু লিকুইডই রয়েছে। এই অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু এটা অনেক বেশি টাইট হয়ে যেতে পারে। ক্রিমটাও রেডি, সেমাইটাও রেডি। এবার নবাবী সেমাইটাকে আমি সেট করব এরকম একটা বোলে। প্রথমে অর্ধেকটা সেমাই আমি এই বোলটার মধ্যে নিয়ে নিব, এরপর একটু প্রেস করে করে চেপে চেপে বোলের মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এইরকম একটু প্রেস করে করে চেপে চেপে সেমাইগুলোকে বসিয়ে দেওয়ার বা সেট করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন নবাবী সেমাইটা খাবেন বা কাটবেন তখন 3টা লেয়ারই সমানভাবে উঠে আসবে। এরপর দিয়ে দিব তৈরি করে রাখা ক্রিমটা, আর ক্রিমটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে।
আমার এখানে ক্রিমটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি সবটুকু দিলাম না। আমার কাছে এতটা ক্রিমই ঠিকঠাক মনে হয়েছে। আর এই ক্রিমগুলো দিয়ে কিন্তু আপনারা আবারও ছোট ছোট বাটিতে নবাবী সেমাইটা সেট করতে পারবেন। এরপর বাকি অর্ধেকটা সেমাই আমি এই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি। এই সেমাইটাকেও খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি ক্রিমের উপরে। যে সেমাইয়ের সঙ্গে আমি একটু কালার মিশিয়ে রেখেছিলাম, এবার সেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি একদম উপরে। এই সেমাইগুলো দিয়েও একটু প্রেস করে করে চেপে চেপে সবগুলোকে একসঙ্গে ভালো করে সেট করে নিচ্ছি। আচ্ছা, নবাবী সেমাইটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনোভাবে সাজাতে পারেন, ডেকোরেশন করতে পারেন। আমি একদমই আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি, এরপর দিচ্ছি আমি পেস্তা বাদাম কুচি, আর বাদাম কুচিগুলোকে আমি বলে চারপাশেই শুধু দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস, বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন। এরপরে যে এখানে নিয়েছি আমি ড্রাই কোকোনাট অথবা কোকোনাট ফ্লেক্স, আপনারা কিন্তু চাইলে একদম ফ্রেশ কোরানো নারকেলও দিতে পারেন। সবশেষে এই নবাবী সেমাইটাকে আর একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম কিছু রোজ প্যাটেল। নবাবী সেমাইটা আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করা কিন্তু একদমই ডান। এবার এই সেমাইটাকে নর্মাল ফ্রিজে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে সেট করে নিতে হবে। আবার চাইলে সঙ্গে সঙ্গেও খেতে পারেন, তবে একটু সেট করে নিলে খেতে বেশি মজা লাগে আর সেমাইগুলো দেখতে বেশি সুন্দর হয়। মানে 3টা লেয়ার একদম ক্লিয়ারলি বোঝা যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্রিমটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হবে, তাই লেয়ারগুলো একদম সুন্দরভাবে বোঝা যাবে। আচ্ছা, আমি কিন্তু এখানে 3টা লেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু আরো বেশি লেয়ার করতে পারেন। আমার মনে হয় এই নবাবী সেমাইয়ের স্বাদ সম্পর্কে আপনাদেরকে কিছুই বলে দিতে হবে না, এটা দেখে আপনারা বুঝে গেছেন এটা কত বেশি মজা হয়েছে। আর এই নবাবী সেমাইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা কিন্তু চাইলে ঈদের আগের দিন রাত মানে চাঁদ রাতে তৈরি করে পরের দিন ঈদের দিন পরিবেশন করতে পারেন, অথবা চাইলে ফ্রিজে রেখে দিলে 2-3 দিনের মতো এগুলো রেখে খাওয়া যাবে। ঈদের দিন অবশ্যই এই মজাদার নবাবী সেমাইটা একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।